হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেলস অফ রিয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেক দিন আমি ভিডিও দিইনি, কোনো প্রায় 1 মাসের উপর হয়ে গেছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো ফার্স্টে কমেন্টে জানিও। আজকে আমি একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, অঙ্কন অ্যাজ ইউজুয়াল লেট। আমি রেডি হয়ে 1 ঘন্টা মতন দাঁড়িয়ে আছি, আর এখন এই দেখো বাবু এসে উপস্থিত হয়েছে 1 ঘন্টা পরে। সিরিয়াসলি নিজের দিকে লাইটটা জ্বালিয়েছিস আর আমাকে কালো লাগছে। হ্যালো জোরে বলতে হয়, হ্যালো তোর জন্য দেরি হয়েছে, ঠিক আছে? সেটা মাথায় রাখবি, সেটা মাথায় আমার রাখবি। জন্যই দেরি হয়। হ্যাঁ, তো 5টার সময় আসার কথা, তো 6টার সময় এসেছিস, তাই দেরি হয়েছে। তার মধ্যে আমরা জ্যামে ফেসে আছি, আর ওদিকে সময় গিয়ে দাঁড়িয়ে আছে। এই লাইটটা আমার মুখের দিকে, আমি একটু এখানে দাঁড়াই, আর একটু ফর্সা লাগুক। তো যাই হোক, প্রচন্ড জ্যাম ট্যাম কাটিয়ে রাস্তার মধ্যে আমরা অনেকটা রাস্তায় প্রায় ক্রস করে পৌঁছালাম। সল্টলেক সেক্টর 5-এ গিয়েছিলাম আমরা, আর নেমে পড়েছি। এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও কারা কারা এই জায়গাটা তোমরা অলরেডি এক্সপ্লোর করে নিয়েছো, কারণ এই জায়গাটা আমি ফার্স্ট যাচ্ছি। আর আমি দেখলাম যে এটা এক্সপ্লোর করার মতো জায়গা, এটা খুব রিসেন্টলি তৈরি হয়েছে, আর খুব সুন্দর একটা আড্ডা দেওয়ার জায়গা। তো আমি প্রথম যাচ্ছি, সুমা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, প্রায় 1 ঘন্টার উপর বসে আছে বেচারা। ওকে আমরা খুঁজছিলাম যে কোথায় বসে আছে। বসে আছে 1 ঘন্টা ওয়েট কর। এই যে কতদিন পর দেখা হলো, তো বলবো না কতদিন পর দেখা হলো বলতো? কবে লাস্ট এসেছিলাম? ওই বকখালি মার্চে আসলো, আজকে দেখা হলো। আপনার 4 to 5 মাস না? অনেক তাড়াতাড়ি হলো। হ্যাঁ, অন্য দেরি হয়। কত উন্নয়নের আলো, এদিকে চাকরি নেই, এদিকে উন্নয়নের আলো দিয়ে। এসব বলছিস? হ্যাঁ, এদিকে উন্নয়নের আলো দিয়ে আমাদের মন আলো করাচ্ছে। 3 জনের নিতে বলেছিস, 3 জন তো বাটি দিয়ে দিচ্ছে। হা করে এসে যাচ্ছে, দেখো মুখটা মনে হয়। এরপর আমরা চলে গেলাম পেট পুজো সারতে। সামনেই আছে চায় ব্রেক। এখানে আমি আগেও একবার গিয়েছিলাম, তখন বুফেট খেয়েছিলাম, বুফেট ছিল। বাট এখন নর্মাল ক্যাফে রেস্টো টাইপের হয়ে গেছে, লাউঞ্জও রয়েছে। তো আমরা খুব সুন্দর একটা জায়গা খুঁজে বসে পড়লাম। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর। আর সেদিনকে ছিল কোনো উইকেন্ড, স্যাটারডে। তো খুব সুন্দর একটা জায়গা আমরা চুজ করে বসে পড়লাম। আমরা কি কি অর্ডার করব এবার দেখে নাও। এবার মেনু কার্ড দেখানোর পালা, এটাতে আমরা বসেছিলাম। মেনু কার্ডটা মানে 3টে মেনু কার্ড দিয়েছিল, ঠিক আছে? তো 3টে মেনু কার্ডে ফার্স্টেই মানে যে মেনু কার্ডগুলো খুলেছিলাম আমি, সেগুলো কোনো কাজের নয় অ্যাকচুয়ালি। ওতে চায় ব্রেক মানে চায় থাকবে, সেটা তো স্বাভাবিক। তো ওখানে ড্রিঙ্কসও পাওয়া যায়, ককটেলস মকটেলস সবই পাওয়া যায়। তার সাথে সাথে এবার খাবারটা, যেটা জন্য আমি আনচান করছিলাম যে কখন খাবারেরটা কোথায়, যেটাই আমি খুলছি সেটাই দেখছি ড্রিঙ্কস চায় এগুলো, তো এগুলো তো আমি খাবো না। তো তারপর আমি ফাইনালি খুঁজে পেলাম যে এটা হচ্ছে খাবারের মেনুটা। খাবারের মেনুটা বেশ অনেকটাই বড়, অনেক রকমের অপশনস রয়েছিল ওদের। আর এই যে একজন, তার জীবনে কোনো শান্তি নেই, সারাদিন খালি ভিডিও ভিডিও করে পাগল হয়ে যায়। এতদিন পর বন্ধুর সাথে দেখা হয়েছে, আর রিলস বানাবো না তা কি হয় নাকি? স্যালাড এটা স্যালাড না, কি খাবি তুই? আমি তো বলে দিয়েছি গ্রিল চিকেন আর মাশরুম। এটা ছিল মাশরুমের কিছু একটা ক্রিসপি চিলি মাশরুম, যেটাতে আমরা মাশরুম খুঁজে পাইনি। আর এটা ছিল জার্ক চিকেন স্কিউইজ। তো এটা একদম ফার্স্ট টাইম, তাই এটা আমি আগে কখনো খাইনি। তো মানে ঠিকঠাক ছিল, মানে সেই না চিকেনটাকে একটা স্ম্যাশ করে, তো সেটাকে কাবাব টাইপের বানানো, এরকম টাইপের আর কি। ফাইনালি কেমন? স্টার্টার খেয়ে আমার গলা শুকিয়ে যাওয়ায় নিয়ে নিলাম একটা মজিটো। আর এখানে অঙ্কন নিয়েছিল 4 গ্রিল চিকেন, যেখানে পুরো গ্রিল ভেজিটেবলস ছিল, চিকেন ছিল গ্রিল, আর মাঝখানে একটা ম্যাশড পোটাটো ছিল। আর ওর খাবারটা এসে গেছিলো অনেকক্ষণ আগে, বাট আমাদেরটা কোনোভাবেই আসছিল না। তো সেই ফ্রি টাইমে বসে বসে আমি তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম, যে আরো ভালো করে দেখছিলাম অ্যাম্বিয়েন্সটা।
ততক্ষণে এসে হাজির হয়েছে আমাদের ক্রাঞ্চি চিকেন রিসোর্টো। একটা নতুন নাম শুনে আমরা দিয়েছিলাম ট্রাই করব বলে নতুন ডিশ, বাট আসার পর আমরা দেখলাম এটা হচ্ছে একটা বয়েল রাইস, তার সাথে চিজ মেশানো, প্রচুর চিজ ছিল আর তার উপর একটু ক্রাঞ্চি চিকেন দিয়ে দিয়েছিল ছড়িয়ে কয়েকটা। তো আমি আর সুমা মানে 2-4 গাল খেয়ে ওটা খেতেই পারিনি, নষ্ট হয়েছে। তার জায়গায় আমাদের মানে যে অঙ্কনের যে গ্রিল চিকেনটা ছিল ভেজিটেবলস এর সাথে, ওটা অনেক ভালো খেতে ছিল। ওটার যে ম্যাশ পোটোটা ছিল ওটাও ভালো ছিল। তো লাস্ট অব্দি আমাদের নষ্টই হয়েছে খাবারটা পুরো। এবার সুমার বাড়ি যাওয়ার পালা। টাটা। সত্যি বলতে কি লাস্টের ওই ডিশটা খেয়ে এতই মানে মুখটা খারাপ লাগছিল, তো অঙ্কন বললো যে তুই একটা আইসক্রিম খেয়ে নে। তো ওরিও আইসক্রিম আমি নিয়েছিলাম। ওরিও আইসক্রিমটাও আমার ফার্স্ট টাইম ছিল, কর্নেটের ওরিও আইসক্রিমটা। অ্যান্ড এটা খাওয়ার পর আমার মনে হচ্ছে একটু তো শান্তি পাচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করো আমাকে, আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ফলো করবে শুধু তোকে, আমাকে না। তোকেও, ওকেও করে দিও, আমাকেও করে দিও। আর যারা ইউটিউবে দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।